মানুষ তো আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ভাই বোন পরিজন সংসার পরিজন সবাই নিজের নিজের। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ। এলাম আপনাদের কাছে আজকে অনুষ্ঠান করতে। একটু সুন্দর একটা গান শোনালাম। গানটা কিশোর কুমারের গান, আমার প্রিয় গুরুর গান। তো গুরুর গান শোনাতে কোনো আপত্তি আমার নেই। তার কারণ হচ্ছে যে গুরু তো গুরুই হয়, সে কিশোর কুমার হোক আর আমার গুরু ঈশ্বর আনন্দগিরি মহারাজই হোক, যেই হোক, গুরু গুরুই, গুরুর কোনো ডেফিনেশন হয় না। গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। কেন এই গানটা করলাম, তার কারণ আজকে যে রাশি নিয়ে আলোচনা করব, যাদের শনিদেবের গোচর যেটা হচ্ছে মীন রাশিতে 2025-এ 29শে মার্চ রাত্রির 11টা 15, সেই রাশিটি হচ্ছে আমার প্রিয় রাশি। এবং আমার প্রিয় রাশি মানে এই রাশির জাতক জাতিকাদের আমি খুব পছন্দ করি। এরা স্পষ্ট কথা বলে, একটু আওয়াজ দিই বলুন তো দেখি। স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা শুনতে ভালোবাসে, অনেক ডেপথে চলে যায়, ধাক্কা খেলে আবার পেছনে ফিরে আসে। এদের শরীরের মধ্যে একটু বিষও আছে, প্রয়োজন হলে এরা সেই বিষটা অপরকে দিতে পারে। এরা ঠকেও বেশি, আর প্রচণ্ড ইমোশনাল রাশি। কালপুরুষ চক্রের অষ্টম রাশি, যেখানে একটা বিশাল বড় ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারে আপনাদেরকে ট্রান্সফরমেশান করায়। বলুন তো কোন রাশির কথা বলছি? তাদের এখন বর্তমানে ঢাইয়াও চলছে। বৃশ্চিক রাশি, স্করপিও, দারুণ রাশি, অষ্টম ঘরের লর্ড। মেষ রাশির 1 নম্বর এবং অষ্টম ঘর। কেন মঙ্গলকে দেওয়া আছে? এখানে আবার একটা গল্প আছে, এখানে একটা অনুরাধা নক্ষত্র আছে, ডেডিকেটেড ফর গড। মানে এখানে সাধনারও জায়গা আছে, এখানে অকাল্ট সায়েন্স আছে, এখানে পরকীয়া আছে, এখানে কিন্তু উচ্চবিদ্যা আছে, এখানে কিন্তু অনেক ডেপথে যাওয়ার জায়গা আছে, এখানে আইএস আইপিএস হওয়ার জায়গা আছে, এখানে সরকারি পদে উচ্চ জায়গায় যাওয়ার জায়গা আছে। অনেক কিছু আপনারা এই বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে যেতে পারবেন করে, কিন্তু ম্যাক্সিমাম লোক সেটা করে না। তবে স্পষ্ট কথা বলতে ভালোবাসে, স্পষ্ট কথা শুনতে ভালোবাসে। লগ্নপতি মঙ্গল যদি ভালো থাকে তাহলে ভীষণ ভালো, কিন্তু এখন বৃশ্চিক রাশির খুব একটা ভালো সময় যাচ্ছে না, তাদের রাশিরও ভালো যাচ্ছে না, লগ্নেরও ভালো যাচ্ছে না। তার কারণ তাদের ঢাইয়া চলছে, আর তাদের লর্ড মঙ্গল এখন কর্কটে বকরি, মানে মঙ্গল কোনো ফলই দিচ্ছে না। মঙ্গলের ফলটা সম্পূর্ণ আপনাদের টাকা পয়সা স্বাস্থ্য খাতে ব্যয় হয়ে যাচ্ছে। মানে একটা 3টে খানা আমি বলছি না, পাগলাখানা, জেলখানা, ডাক্তারখানা, কোনো না কোনো খানাতে আপনাদের টাকা যাচ্ছে। আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, মানসিক অবস্থা ভালো নয়, সংসারে অশান্তি, সন্তানরা ঠিকঠাক মোটামুটি পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মানে আমি এখনকার গোচরটা বলছি, তারপরে ট্রানজিটের গোচর বলবো, যেহেতু ঢাইয়ার এফেক্ট আছে। আর আপনাদের টুকটাক শরীর খারাপ হচ্ছে। আপনাদের যোগকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবগুরু, এবং তার সাথে আমি বললাম বৃশ্চিকের জন্য কিন্তু কেতুও যোগকারক। এই ভুল তথ্যটা কেউ যদি আপনাদের বোঝায় যে কেতু বৃশ্চিকের জন্য ভালো না, মানবেন না। কেতু হচ্ছে বৃশ্চিক রাশির জন্য খুব সুইটেবল প্ল্যানেট। যদি আপনারা যারা সাধনার লাইনে আছেন, আধ্যাত্মিক পথে আছেন, তাদের জন্য কিন্তু বৃশ্চিক রাশি কেতু যদি ষষ্ঠে থাকে, কেতু যদি নবমে থাকে, কেতু যদি দশম বা একাদশে থাকে, বা কেন্দ্রে থাকে, বা ত্রিকোণে থাকে, পঞ্চমে থাকে, কেতু কিন্তু আপনাদেরকে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে। কারণ এখানে তো ট্রান্সফরমার আছে, হাই ভোল্টেজের বিদ্যুৎ এখানে এসে আপনাদের পাড়ায় ডিস্ট্রিবিউট হচ্ছে, জগতে ডিস্ট্রিবিউট। আমি এখানে কতগুলো উদাহরণ দিলাম। এখানে অনুরাধা আছে, বিশাখার একটা চরণ আছে, এবং জ্যেষ্ঠার একটা চরণ আছে। মানে বুধও আছে মঙ্গলের ঘরে, শনিও আছে। দেখুন সব শত্রুগুলো মঙ্গলের ঘরে। খালি একটা মিত্র রাশি, একটা মিত্র নক্ষত্র আছে, সেটা হচ্ছে বিশাখা, একটাই চরণ, বাকি 3টে চরণ তুলাতে আছে। তো সুতরাং আপনাদের 2025-এ শনিদেবের গোচর কীরকম যেতে চলেছে, আগে বলবো কনগ্র্যাচুলেশন বৃশ্চিক রাশি এবং লগ্ন, আপনাদের ভালো সময় আসতে চলেছে। যাদের ভালো তাদেরটা ভালো বলবো, যাদেরটা ভালো হবে না তাদেরটা ভালো বলে লাভ নেই। পরে আপনারা আমাকেই কমেন্ট বক্সে গালাগালি করবেন, কিন্তু ভণ্ডদেরকে একটু গালাগালি করুন, তাদেরকে একটু চটি দিয়ে মারুন। এরা চটি চাটা মুদি চাটা হয়ে গেছে, সব হাতে হাত মিলিয়ে দিয়েছে, ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলেছে, ভণ্ডামির ইন্ডাস্ট্রি, ভণ্ডদের ইন্ডাস্ট্রি। তারপরে 15,000 20,000 স্যালারি সার্টিফিকেট, তারপরে এইসব কী করছে জানো, ওই যে ব্যাঙের ছাতার মতো গজিওটা ইনস্টিটিউট কনফারেন্স। ওরে বাপরে বাপ, কী কনফারেন্স করছে, সব ইরানি, ভুটানি, জাপানি, নেপালি সাজিয়ে নিয়ে আসছে, আর চটি চাটা বড় বড় বিধায়ক বা সাংসদদের একবার করে ডাকছে, একটু এসে ফিতেটা কেটে দিয়ে যান, আর আমাদের ভাগ্যটাকে একটু চমকে দিয়ে যান। যাই হোক, বৃশ্চিক রাশির এখন বর্তমান ঢাইয়া চলছে। বর্তমান সময়টা বৃশ্চিক রাশির জন্য ভালো নয়, তার কারণ
যোগকারক গ্রহ কেতু কিছুটা ভালো আছে, যদি যার জন্মছকে কেতু ভালো থাকে তাহলে কেতু কিছুটা ভালো ফল আপনাদের টেনে দেবে, বৃহস্পতির মতোই ফল দেয়। যোগকারক গ্রহ বৃহস্পতিও কিন্তু এখন আপনাদের রাশির সপ্তমে আছে। বিশ্বরাশিতে বৃহস্পতি খুব যে ভালো ফল দিচ্ছে তা নয়, বাট মিডিয়াম একটা ফল দিচ্ছে। যদি বৃহস্পতি ভালো থাকে, কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হয়, বা ধর্ম ত্রিকোণে যদি কোনো একটা জায়গায় থাকে 1-5-9, তাহলে বৃহস্পতি আপনাদের টেনে বার। বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য মনে রাখবেন, বৃহস্পতিকে যদি আপনারা ঠিক রাখতে পারেন, আপনাদের জীবনে অন্নবস্ত্র বাসস্থানের অভাব হবে না। এবার বড়লোক হতে চান, সুন্দরী পরকীয়া যেতে চান, কি আপনি বার করতে চান, কি হুক্কা বারে যেতে চান, কোথায় যেতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাদের জন্য বৃহস্পতি আর কেতু এই দুটোকে ঠিক রাখলে, কেন শনি আপনাদের মিত্র নয়। ঢাইয়াতে বৃশ্চিক খুব খারাপ অবস্থায় আছে, লগ্নের ওপরেও দৃষ্টি চলছে। যাদের বৃশ্চিক লগ্ন তারাও খুব মেন্টাল ট্রাভেলসের মধ্যে আছে, মানসিক অশান্তি, সম্পর্কের টানপোড়ন, এইসবগুলো তো বৃশ্চিক রাশি চলছেই। তো সুতরাং বৃশ্চিকের আগামী 29শে মার্চ 2025 রাত্রির 11টা 15 শনিদেব যখন, 1 মিনিটের ওয়াটার ব্রেক দিই, শনিদেব যখন আপনাদের রাশির কোথায় বসছে, রাশির পঞ্চমে যাচ্ছে। এতদিন আপনাদের রাশির চতুর্থে ছিল, সুখস্থানে ছিল। অনেকের মাতৃবিয়োগ হয়েছে, লাস্ট 2.5 বছর। মায়ের শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ যাচ্ছে, মায়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, অর্থনৈতিক জায়গাটা ডামাডোল, প্রচুর লোনের মধ্যে রয়েছে বৃশ্চিক রাশির লোকেরা। নতুন করে লোন এখন আপাতত নেবেন না, যতদিন ঢাইয়াটা না কাটছে। তবে ঢাইয়া কেটে গেলে শনিদেব সবাইকেই কিছু না কিছু পুরস্কার দেন, তার পুরস্কারের আশায় আবার হাত পা তুলে নাচবেন না। ঢাইয়াটা কেটে গেলে আবার আই এম এ ডিস্কো ড্যান্সারও বলবেন না, তাহলে কিন্তু ওই মানুষ তো আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, ভাই বোন কেউ আপনার নয়। বৃশ্চিক রাশির এই একটাই প্রবলেম, নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মিত্র। যত মিষ্টি কথা বলতে পারবেন, কিন্তু এরা পারে না নাটক করতে। এরা সংসারে একটা জিনিস পারে, সেটা সত্যি কথা বলতে, লোকের গালে ঠাটিয়ে থাবড়া মারতে পারে, সম্পর্ক নষ্ট করতে পারে, নিজের ইনকাম বন্ধ করতে পারে, নিজের ক্ষতি এরা নিজেরা করতে পারে, ভালো করতে পারে না। তার কারণ এরা স্পষ্টবাদী চরিত্র, এদের ডঙ্কাতে হুল আছে। কেউ যদি কিছু করে এরা প্রতিশোধ নেবেই, সে টুডে অর টুমোরো বৃশ্চিক রাশি প্রতিশোধ নেবে। এটা হচ্ছে প্রতিশোধী একটা চরিত্র। যখন রাশি নিয়ে আলাদাভাবে আমি বলবো, তখন কিন্তু সব খুলে দেবো বৃশ্চিক রাশির কী আছে না আছে, তাদের ভালো খারাপ সব। বাট এখন শনি নিয়ে আলোচনা চলছে। আপনাদের রাশির 3 নম্বর এবং 4 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনিদেব, মানে 3rd হাউস পরাক্রম, 4th হাউস হচ্ছে সুখস্থান। এটা সারা জীবনই থাকবে, পাল্টাবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের এটা সারা জীবনই থাকবে। 3য় এবং 4র্থ ঘর থেকে আপনাদের ডিস্টার্ব আসবে, কারণ মায়ের সাথে কোনো দিন সম্পর্ক। আর যদি তো চন্দ্র যদি এখানে কোনো কারণে, বৃশ্চিক রাশির তো চন্দ্র সবচেয়ে বড় শত্রু, যদি রাশিতেই চন্দ্র বসে থাকে তাহলে বৃশ্চিক রাশি। আর যদি লগ্ন হয়ে থাকে, লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি কোনো কারণে ডেবিলিটেড হয়ে যায়, দ্বাদশে চলে যায়, ষষ্ঠে চলে যায়, অষ্টমে চলে যায়, মানে বৃশ্চিক লগ্নের 6, 8, 12তে চলে যায়, তাহলেও কিন্তু আপনাদের মায়ের সাথে সমস্যা ভালো হবে না, এবং হেলথ রিলেটেড প্রবলেম থাকবে। হেলথ রিলেটেড কী কী প্রবলেম থাকে বৃশ্চিক রাশির? হেলথ রিলেটেড প্রবলেম থাকে হচ্ছে হজমের গণ্ডগোল, ডায়াবেটিস, থাইরয়েড এবং ইনসোমিয়া, মানে ঘুমের সমস্যা। ওই যে বললাম 3টে খানায় যেতে হবে, নয় জেলখানা, নয় পাগলাখানা, নয় ডাক্তারখানা। মাঝে মধ্যে অ্যালজোলাম খেতে হয়, সাইকিয়াট্রিক ওষুধ, আরও অনেক নানান ওষুধ আছে, বাট আমি কাউকে বলবো না কোন ওষুধ খেতে। ডাক্তার দেখাবেন, ছোটোখাটো অসুখ হলে ডাক্তার দেখাবেন। তা আপনাদের বৃশ্চিক রাশির প্রথম যে দৃষ্টিটা দেবে আপনাদের 7ম হাউসে, বিশ্বরাশিতে দেবে। বিশ্বরাশি আপনাদের 7ম হাউস, পার্টনারশিপের ঘর। বৃশ্চিক রাশির পক্ষে এই ঘরটা মারক, মানে হিন্দিতে বলে মার্কেট। বৃশ্চিক রাশির 2টো মারক ঘর আছে, 7th হাউস আর 12th হাউস। দুটোর লর্ডই হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, মানে ভেনাস। ভেনাস হচ্ছে আপনাদের মার্কেশ, সেই মার্কেসের ওপর 3য় দৃষ্টি দেবে। ওয়াইফের সাথে কিন্তু ঢাইয়া কেটে গেলেও ওয়াইফের সাথে কিন্তু বনিবনা হবে না। ডিভোর্সের যোগ দেখতে পাচ্ছি, পরকীয়া যোগ দেখতে পাচ্ছি। এই 3টে এখান থেকে কিন্তু একদম 100% হবেই। পরে বলে আমার কমেন্ট বক্সে যদি হয় তাহলে অন্তত বলবেন যে আপনার প্রেডিকশান মিলেছে। যাই হোক, নতুন ইউটিউবার, ভুল হলে ক্ষমা করবেন। তারপরে আপনাদের 7 নম্বর দৃষ্টিটা পড়ছে একাদশ ঘরে, মানে কন্যা রাশিতে। এতদিন দশমে ছিল, কর্মে গণ্ডগোল, কাজকর্ম বন্ধ হয়ে গেছিলো, রোজগারে অসুবিধা, দেনা হয়ে গেছিলো, লোকের কাছে মুখ দেখাতে পারছিলেন না, কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারছিলেন না যে আমি এতটা যাবো, প্রেজেন্টেশন দেবো কী করে, 1200 টাকা প্লেট করেছে, আমাদের তো অন্তত 2000 টাকার তো কিছু জিনিস দিতে হবে। লোনে জর্জরিত বৃশ্চিক রাশির লোকেরা, লোন নেবেন না, কিন্তু বুধ আপনাদের খুব একটা সহায়ক নয়। চেষ্টা করবেন যত আয় সেই দিয়েই ব্যয় করতে। লোনে গেলে কিন্তু আপনারা ভীষণ ঝামেলায় পড়ে যাবেন, কেননা আপনাদের এতদিন দশমে দৃষ্টি দিয়েছে, এরপর একাদশে দৃষ্টি দেবে পরাক্রমভাবে। যদি আপনাদের একাদশে বুধ যদি ভালো থাকে, বৃশ্চিক রাশিকে বুধ কি সবসময় খারাপ না। আপনাদের যদি বুধাদিত্য যোগ থাকে, যদি ডান দিকে থাকে, মানে লগ্ন থেকে যদি ষষ্ঠের আগে থাকে, তাহলে ভালো ফল পাবেন না।
আর যদি বিশ্বরাশি থেকে কন্যার মধ্যে কর্কটটা বাদ দিলে আপনারা কিন্তু বুধাদিত্য যোগের ভালো ফল পাবেন। কারণ আপনার রাশির জন্য রবিও যোগকারক নয়, বুধও যোগকারক নয়, যোগকারক হচ্ছে দুটো, সেটা হচ্ছে কেতু এবং বৃহস্পতি। তাহলে আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা পড়বে একাদশে কন্যা রাশিতে। কন্যা রাশি হচ্ছে আপনাদের কী রাশি? সেটা হচ্ছে আপনাদের সাকসেসের কারক গ্রহ। আপনাদের গুপ্ত ইচ্ছা সুপ্ত ইচ্ছা পূরণ করবে। যে খাটনিটা এতদিন খাটছিলেন পাচ্ছিলেন না, এবার আপনারা পাবেন। ওই জন্য আগেই কনগ্রাচুলেশন দিচ্ছি বৃশ্চিক রাশির শনিদেবের দ্বিতীয় যে দৃষ্টিটা, সেটা প্রথম যে দৃষ্টিটা সেটা তো আপনার পড়ছে 7th হাউসে। সপ্তম দৃষ্টিটা কিন্তু শনিদেবের ভীষণ খারাপ, কিন্তু একাদশে পড়বে। আপনারা যদি পারাধ্য কর্মকর ভালো করে থাকেন, আপনাদের পাস যদি ভালো থাকে, যদি কোনো খারাপ কোনো কিছু না করে থাকে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। কেন এখানে ট্রান্সফরমেশনের ঘর, এখানে শনিদেবের একটা প্রিয় নক্ষত্র এবং আমারও প্রিয় নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিন্তু এখানে রয়েছে বৃশ্চিকে। সুতরাং ডিভোটেড টু গড মানে ঈশ্বরের শরণাপন্ন হন। সেটা কালী হতে পারে, তারা হতে পারে, মা বগলা হতে পারে, দেবাদিদেব মহাদেব হতে পারে, বাবা লোকনাথ হতে পারে, বামাখ্যাপা হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, রাধে রাধে হতে পারে, গোপাল হতে পারে, যার কাছেও শরণাপন্ন হয়ে আর দীক্ষা নিয়ে আপনারা জীবনটাকে এগিয়ে চলুন। কারণ আপনাদের 7 দৃষ্টিটা ইচ্ছা পূরণের ঘরে পড়ছে এবং এটা উপাচার স্থান। ভাই বোনের সাথে রিলেশন খারাপ থাকলে সেটা রেক্টিফাই হবে, কিন্তু একটু কষ্ট হবে 11th হাউসে। কারণ আপনাদের এরপরে আপনাদের বৃশ্চিক রাশি কেতু চলে যাবে আবার দশমে। মে মাসে আবার কেতু দশমে যাচ্ছে কেন্দ্রপতি। কেতু কী রেজাল্ট দেবে যখন কেতু আসবে, কেতু সিরিজ নিয়ে আসবো, কেতু আপনাদের কী রেজাল্ট দেবে সেটা কেতুকে আলাদা করে বলবো। তবে খুব ভালো আমি বলবো না, ঢাইয়া চলে গেলে আনন্দে নাচবেন না। যে ভুলগুলো করেছে শনিদেব, যে বাড়িগুলো মেরেছে দণ্ড দিয়ে, সেইগুলো একবার নিজেরা রিয়েলাইজ করুন, নিজেরা ক্রিটিসাইজ করুন এবং নিজেদেরকে আপনারা রেকটিফাই করুন। এটাই আমার বক্তব্য, আর কিছু না। ভাগ্য কেউ ঘোরাতে পারে না, নিজের ভাগ্য আমরা নিজেই খারাপ করি, আবার নিজের ভাগ্য আমরা নিজেই ভালো করি। অ্যালকোহল বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে বড় শত্রু। অ্যালকোহল বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে বড় শত্রু কেন বোঝাচ্ছি? সায়েন্টিফিক্যালি আপনাদের জলতত্ত্ব রাশি এবং আপনাদের জলটা হচ্ছে ঘোলা জল। মেষের মঙ্গল আলাদা, বৃশ্চিকের মঙ্গল আলাদা। বৃশ্চিকের মঙ্গল হচ্ছে ঘোলা জল, সুতরাং আপনারা জলেই শেষ হয়ে যাবে। আর যদি চন্দ্র থাকে তাহলে মদ খেতে খেতে সিরিসিস অফ লিভার বা প্যানক্রিয়াস ড্যামেজ বা প্যানক্রিয়াটাইটিস। ওকে। এবং 10 নম্বর দৃষ্টিটা দেবে আপনাদের রাশির দ্বিতীয়। এই দৃষ্টিটা ভীষণ ভালো দৃষ্টি, ধনুতে দিচ্ছে। বৃশ্চিকের যোগকারক গ্রহ বৃহস্পতি, তারও বৃহস্পতি দেবেরও দৃষ্টি আপনাদের 1 বছর থাকবে। সুতরাং আপনাদের আর্থিক জায়গা ভালো হবে। আপনারা যদি লোন নিতে চান লোন পাবেন, লোন শোধ করতে চাইলেও আপনারা আস্তে আস্তে লোন শোধ করবে। সন্তানদের ভাগ্য ভালো হবে। লিকুইড ক্যাশ যা শেষ হয়ে গেছিলো আবার আস্তে আস্তে 2.5 বছরের মধ্যে, 2.5 বছর আগামী এখন আপনাদের আর কোনো ঢাইয়া বা 7.5 থাকবে না। আপনারা একটা কথা বারবার বলছি, পথ পরিবর্তন করতে পারেন, সেটা এখনই ট্রান্সফরমেশনের সময়। এই মার্চ এপ্রিলের মধ্যে, কারণ এপ্রিল থেকে আপনারা ফল পাবেন, এপ্রিলের মধ্যে যা করার করে নিন। কারণ তারপরে আপনাদেরকেই কিন্তু সৎ পথে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে, সময় জ্ঞান করে চলতে হবে। শনিদেব বারবার বোঝায় যে আমার 4-5টা জিনিস যদি যে মেনে চলবে, সে যদি শত্রু রাশি চন্দ্রও হয়, শত্রু রাশি রবি হয়, তাকেও আমি ভালো ফল দেবো। সেটা হচ্ছে ধর্মের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, চিটিংবাজ থেকে দূরে, পরকীয়া থেকে দূরে, খারাপ জায়গায় যাওয়া থেকে দূরে, নেশাপান থেকে দূরে, এগুলো থেকে আপনারা একটু আস্তে আস্তে সব কিছু ব্যালেন্স করে নিন। দেখুন বৃশ্চিক রাশির জন্য শনি যোগকারক হবেই হবে। এইটা কে বলছে এর জন্য এটা যোগকারক না, ওর জন্য ওটা যোগকারক না, না। আপনার শনি কোথাকার লর্ড? 3 আর 4। তো 3 আর 4-এর ঘরটাকে আপনি বেশি অহংকার দেখাবেন না, মাকে সম্মান দেবেন, সুখস্থানকে বেশি সাজ্জিত করতে যাবেন না, যা আছে তাই থাক। দরকার হলে ছেলে মেয়ে থাকলে তাদের জন্য একটা নতুন গৃহ বুক করতে পারেন। আপনাদের 4th হাউসের লটের জন্য গাড়ির ব্যবসাও ভালো চলছে, যারা ট্রাভেলিং আছে তাদের ভালো হতে পারে, যদি বুধদেব আপনাদের জন্য অষ্টম এবং একাদশপতি। তো সুতরাং বৃশ্চিক রাশিরও ভালো সময় আসছে, কর্কটেরও ভালো সময়, বৃশ্চিকেরও ভালো সময়। আপনাদের ঢাইয়াটা শেষ হচ্ছে, অনেকটা টেনশন থেকে আপনারা মুক্তি পাবেন। কিন্তু যা ভুল করেছেন আর যা শাস্তি পাচ্ছেন মনে মনে, আমাকে তো বলতে পারবেন না, নিজের বরকেও বলতে পারছেন না, পরকীয়াতেও কাউকে বোঝাতে পারছেন না, কাউকেই আপনারা মনের কষ্ট বলতে পারছেন না, প্রচণ্ড দগ্ধাচ্ছেন আপনারা মনে মনে। নিজেদের মধ্যে নিজেদের সাথে লড়াই হচ্ছে, অন্তরের সাথে অন্তরের লড়াই, দ্যাট ইজ ছায়ার সাথে যুদ্ধ। সেটা বন্ধ হবে। বৃশ্চিক রাশির আপাতত ভালো সময় আসছে, আপনাদের যা যা খোয়া গেছে সেগুলো রিটার্ন পাবেন। কিন্তু শনিদেবকে মেনে চলুন, শনিকে সবাই মেনে চলুন, মেষ থেকে মীন সবাই মেনে চলুন, নাহলে কিন্তু কপালে অশেষ দুর্ভোগ আছে। সে চটিচাটা নেতাই হোক, মোদিচাটা নেতাই হোক, আর ভণ্ড অ্যাস্ট্রোলজার হোক, আর তান্ত্রিক হোক। ফেক ভিডিও বানিয়ে মানুষকে বুঝিয়ে আজকে সাবস্ক্রাইবার বাড়ছে, ইউটিউব থেকে সারা জীবন পয়সা কামাতে পারবেন না। লোকে যখন জেনে যাবে যে আপনি সব ফেক বানাচ্ছেন ম্যাক্সিমাম, তখন আপনার কাছে কিন্তু কেউ যাবে না, আপনার ইনকামটা বন্ধ হবে। আপনারও তো নিশ্চয়ই কোনো একটা রাশি আছে,
কারোর হয়তো ধনু আছে, কারোর সিংহ আছে, কারোর মীন আছে, কারোর মেষ আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম, কারণ এটা আমার প্রিয় রাশি। আমার কোনো বন্ধু যদি এই রাশি জাতক জাতিকা হয়ে থাকেন বা লগ্নে, তাদেরকে আমার আগাম শুভেচ্ছা রইল। আমার এই কথাটুকু, এই মূর্খের কথাটুকু, এই অধমের কথাটুকু আপনারা একটু মেনে চলুন। দেখবেন তারা মা আপনাদের কোনো দিক থেকে অসুবিধা রাখবে না। মা যা দেবে তাতেই খুশি থাকুন, অল্পেতে সন্তুষ্ট থাকুন, অতিরিক্ত চাহিদা করতে যাবেন না। পা পিছলে কিন্তু কোমরের হাড় ভাঙবে, আর কোমরের হাড় ভাঙলে জীবনে দাঁড় করানোর মতো আর কিছু থাকবে না, না বাঁশ থাকবে আর না কঞ্চি থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।